জয়কার যা কয়েকার কা বসেন্দ্র রাজা কা। এডুকেশন সিস্টেম বিশ্বের বিভিন্ন দেশেই পরিবর্তন হয়েছে, আর এই পরিবর্তন হওয়াটাও অনেক বেশি দরকার। আর বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যেও পরিবর্তন হয়েছে, কিন্তু এটা পড়ালেখার মধ্যে কোনো রকমের পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে শুধু ছাত্র আর শিক্ষকের মধ্যেকার সম্পর্কের মধ্যে কিছুটা এইভাবে। প্রথমে বাচ্চারা স্কুলে না যাওয়ার জন্য কান্নাকাটি করতো, যার কারণে তাদেরকে এইরকম ভাবে স্কুলে পাঠানো লাগতো। কিন্তু এখন বিষয়টা একদমই উল্টা, বাচ্চারা তো স্কুলে যায়, মা বাপ কান্নাকাটি করে। তবে 90 দশকের বাচ্চারা স্কুলে যাইতে চাইতো না, কারণ তাদেরকে কোথায় কোথায় বাজভাবে মারাপিটা হইতো। কিন্তু এখনকার ছাত্ররা স্কুলে যায় শুধু এইসব করার জন্য। কিন্তু মানলাম বেল্ট না পরার কারণে এটা অ্যাক্সিডেন্টাল ভাবে হইতেই পারে বা হইয়া গেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা কি মানা যায়? দেখছেননি পড়ালেখা কিভাবে পরিবর্তন হয়েছে? এরকম সস্তা নুরাপাতে হবার চাইতে একই ক্লাসে 3 বার ফেল করা ভালো। কমসে কম মা বাপের ইজ্জত আর বংশের সুনামটা তো নষ্ট হবে না। তাও ভালো 90 দশকে পড়ালেখার সিস্টেম ছিল অফলাইনের মধ্যে, যার জন্য মানুষ বই পড়তো সবসময়, মাঝে মাঝে দুই একটা গল্পের বই বা কমিক্স পড়তো। কিন্তু এখনের বেশিরভাগ পড়ালেখা হয় অনলাইনের মধ্যে। যখনই ডাটা চালু করে প্রথমেই বলে 10 মিনিট টিকটক দিকে নেই, 10 মিনিট টিকটক দেখে ইউটিউবের মধ্যে যায় নুরাফাতের ডান্স চলে আসে, যার কারণে এইরকম রূপ দেখা যায়। তারপর মাঝখানে চলে আসে আবার ইউটিউব শর্টস। অবশ্যই এটা একেবারেই খারাপ না, আপনার টিকটক দেখাইতে দেখাইতে কোন দিকে ফিজিক্সের থিওরি আর প্র্যাকটিক্যাল একসাথে শিখে যাবে, আপনি বুঝতেও পারবেন না কিছুটা এইভাবে। তো যখনই এখানে বৃত্তাকার পথে ঘোরা স্টপ হয়ে গেল, তখন তারা কিন্তু সামনের দিকে পড়ে গেল। কারণটা হচ্ছে, কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, যে কোনো মুহূর্তে সে যদি স্টপ হয়ে যায়, তখন সেই স্পর্শক বরাবর ছিটকে পড়বে। কারণ হচ্ছে রৈখিক বেগের দিক হচ্ছে যে কোনো মুহূর্তে স্পর্শক বরাবর। আর সিরিয়াসলি একটা কথা বলি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর বাংলাদেশের মধ্যে যদি এইরকম চিত্র দেখা যায়, তাহলে বাংলাদেশ কিভাবে ডিজিটাল একটা বাংলাদেশ হয় বলেন তো? হয়তো আমরা অনেকেই আছে বাস্তব কি জিনিস এটা দেখিই নাই, কষ্ট কি জিনিস এটা বুঝেই নাই। আর যদি আপনি কষ্ট কি জিনিস এটা বুঝতে চান, তাহলে ওই বাচ্চারে গিয়ে জিজ্ঞেস করে যে খেলনা দিয়ে খেলার সময় টাকার জন্য খেলনার দোকানে কাজ করে, তাকে জিজ্ঞেস করেন। বাচ্চাদের যে বই ঘরে বসে পড়ার কথা, ওইটা বিক্রি করার জন্য তারা রেল স্টেশন থেকে বাস স্টেশন ছুটাছুটি করে। বা যে ক্লাসের মধ্যে পড়ার কথা, ওই ক্লাসের ছাত্রদের কাছে কোনো সময় আইসক্রিম বা কোনো সময় ঝালমুড়ি বিক্রি করাটা কতটা বেশি কষ্টের, ওই ছাত্রকে গিয়ে জিজ্ঞেস করেন। বাকিটা আপনারা সবাই বুদ্ধিমান, আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর